হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাব সাপটগ্রাম প্রেম মন্দিরে। এই আমার স্কুটি দিয়ে যাব, দেখতে থাকো বন্ধুরা। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের গন্তব্য স্থানে সাপটগ্রাম প্রেম মন্দিরে। একটু আমার স্কুটিতে একটু তেল ভরে নিব, এখন পেট্রোল পাম্পে ঢুকছি। যেতে যেতে রাস্তার ধারে হঠাৎ আমরা এই বৃষ্টিতে দাঁড় হলাম। তো এটা আমাদের কোকরাঝাড়ের গৌরাং নদীর ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন জলের নদীর তীব্র গতি, মনে হচ্ছে যে ভুটান থেকে জল ছাড়া হচ্ছে। অবস্থাটা খুবই ভয়াবহ হওয়ার সম্ভাবনা, কারণ এইভাবেই যদি জল বাড়তে থাকে তাহলে কোকরাঝাড়ে দুর্গাপূজার আগে আগে বন্যা তো হবেই মনে হচ্ছে। আচ্ছা, চলুন আমরা আমাদের গন্তব্যস্থল প্রেম মন্দিরে যাই। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থান প্রেম মন্দির। তো প্রেম মন্দিরটি হচ্ছে আমাদের কোকরাঝাড় এবং ধুবড়ী শহরের মাঝখানে সাপটগ্রাম শহরে। তো আপনাদের দেখাবো, খুব সুন্দর মন্দির, আপনারা দেখতে থাকুন, আসুন আমার সাথে। প্রবেশ মাত্রই আপনাদের একটা অপূর্ব পেন্টিং, অপূর্ব চিত্র একটা দেখাবো, যেখানে রাধা এবং কৃষ্ণের যুগলভাবে বসা, কৃষ্ণ বাঁশুরি বাজাচ্ছেন, এরকম একটা অপূর্ব পেন্টিং আপনাদের দেখাচ্ছি। ফাইনালি আমরা মন্দিরে ঢুকে গেলাম, আপনাদের দেখাচ্ছি, আমার সাথে আসতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। মন্দিরটি খুব খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে এখানের কার্যকর্তাদের দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন নানানভাবে সাজানো। এখানে মন্দির প্রাঙ্গণে একটা দোকানও রয়েছে, যেখানে আমাদের মন্দিরের বা ভক্তবৃন্দদের সামগ্রী পাওয়া যাবে। আসতে থাকুন। আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো কীর্তন শোনা যাচ্ছে, পরে দেখাচ্ছি আপনাদের। এখানে 24 ঘন্টা নাম সংকীর্তন হয়েই থাকে। আসতে থাকুন, দেখাচ্ছি আমি। তো এখানে আমাদের যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তার একটি এখানে রাখা, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের আরেকটি মনোরম দৃশ্য, একটি সুন্দর অপূর্ব দৃশ্য দেখাতে চলেছি, যেখানে এই দৃশ্যটি যদি সামনাসামনি আপনারা দেখেন, আপনাদের মন একদম শীতল হয়ে যাবে, মন একদম পবিত্র হয়ে যাবে। তো দেখাচ্ছি, ক্যামেরাম্যান। এখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে নিজের বাঁশুরি নিয়ে, এবং চারপাশে বন্য জীবজন্তুরা রয়েছেন। বৃন্দাবনের সেই বিচিত্র দৃশ্যটি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সুন্দর ফুটেও উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, একদম শান্তশিষ্ট পরিবেশ। মন আমার ভরে যায়, যখনই এখানে আসি তখন মন আমার ভরে ওঠে। দেখতেই পাচ্ছেন নানান ধরনের ফুলের গাছ দিয়ে ভর্তি এই আমাদের মন্দির প্রাঙ্গণ। শ্রীকৃষ্ণকে দেখে মনে হচ্ছেন যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন করছি। কিন্তু যাই হোক,
সামথিং ইজ বেটার দেন নাথিং। তো আসলের প্রতিমাটা দর্শন করাও খুব ভাগ্যের কথা আমি মনে করি। আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আমি। বন্ধুরা, যেমন বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্রীকৃষ্ণকুণ্ড রয়েছে, ঠিক তেমনই এখানে একটি কুণ্ড রয়েছে, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর করে গড়া একটি কুণ্ড। আপনারা পরিবেশটি দেখতেই পাচ্ছেন, কি সুন্দর পরিবেশ। এখন আপনাদের দর্শন করাবো আমি এই মন্দির প্রাঙ্গণের যে প্রধান মন্দিরটি রয়েছে, রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ বা প্রতিমা যেখানে মানে স্থাপিত করা আছে, সেই জায়গাটি আপনাদের দেখানোর আমি চেষ্টা করব। দেখতে থাকুন। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করতেই কি সুন্দর সুন্দর চিত্র আমাদের চোখে পড়েছে। এই যে দেখাচ্ছি, শ্রীকৃষ্ণ বাল্যরূপে একটি গৌমাতার সাথে সুন্দর ঘুমাচ্ছেন। তারপর শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে বাঁশি বাজাচ্ছেন বসে। তারপর শ্রীকৃষ্ণ বাল্যরূপে হরিণের সাথে বসে মাখন খাচ্ছেন। মন্দিরে প্রবেশ করতেই দেখুন মানে মনটা একদম শীতল হয়ে যায়। এটি হলো মন্দিরের মুখ্য কেন্দ্র। এইখানে বিষ্ণু ভগবানের অবতারগুলি বর্ণনা করা আছে, কি কি অবতার নিয়েছিলেন বিষ্ণু ভগবান। সবচেয়ে বেস্ট অবতার আমার শ্রীকৃষ্ণের অবতারটাই বলে মনে হয়, শ্রীরামচন্দ্র ভগবান। জয় সীতারাম। সমুদ্র মন্থনের কালিয়ানাগ দমনের দৃশ্য। আর এটি হচ্ছেন যখন শ্রীকৃষ্ণ বাল্যকালে ক্রিয়া করতেন তখনের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে। এটি হচ্ছে বরাহ অবতার, নরসিংহ অবতার। जय श्री राधेश्याम, जय श्री राधेश्याम, जय श्री राधेश्याम। मन मुग्ध हो गया मेरा, मन मुग्ध हो गया मेरा। जय श्री राधेश्याम, जय श्री राधेश्याम, जय श्री राधेश्याम, जय श्री राधेश्याम, जय श्री राधेश्याम। जय राधा रानी, जय राधा रानी, जय राधा रानी।
এই ছোট্ট বিড়ালটিকে আমরা দেখতে পেলাম। খুব সুন্দর লাগছে বিড়ালটিকে। আয় 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 আয়। প্রাঙ্গণে ভক্তবৃন্দদের জল খাওয়ারও ব্যবস্থা আছে। সব কিছু দিয়ে পরিপূর্ণ এই মন্দির। মন্দিরের এটি ভক্তবৃন্দদের মালা, তুলসী মালা এইসবের একটি দোকান।